নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আরপিএফ রক চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি বাঁশবেড়িয়া কার্তিক ঠাকুর দেখতে। যদিও আমরা অনেকটা সন্ধ্যাবেলায় বেরিয়েছি, তো আমরা ট্রেনে যেতে যেতে অনেকটা সন্ধে হয়ে যায়। এটা হলো আমাদের ফার্স্ট ঠাকুর। যদিও প্যান্ডেলটা খুব নীল করেছিল, প্যান্ডেলটা দূর থেকে খুব সুন্দর লাগছিল, তাই এটা দূরের ভিডিও একটা নিয়েছিলাম। আর এটা হচ্ছে প্যান্ডেলের সামনেটা খুবই ভালো করেছে, যেহেতু ব্লুয়ের ওপর ছিল তো অতটা ভালো বোঝা যায়নি প্যান্ডেলটা। আর এই হচ্ছে প্যান্ডেলের ঠাকুর। তো এখানে সব রকম ঠাকুরের যেহেতু পুজো হয়, তো এখানে শিব ঠাকুর, সব রকম ঠাকুরেরই পুজো দেখা যায় এখানে। কার্তিক ঠাকুর বলে কার্তিক পুজো বলে শুধু কার্তিক ঠাকুরই হবে তার কোনো মানে নেই। এখানে তোমরা ভিডিও দেখতে থাকো, সব রকমের ঠাকুর আছে। আর এটা হচ্ছে আমাদের বাঁশবেড়িয়ায় দেখা সেকেন্ড ঠাকুর। এনাদের একটা খুব বিশেষত্ব যে এনারা ছোট জায়গার মধ্যে খুব সুন্দর পুজো করে। সামনে মা দুর্গার একটা খুব সুন্দর মূর্তি ছিল, আর ঠিক তার পেছনে নারায়ণের মূর্তি, যেটা অরিজিনাল পুজো। আর প্রথমেই বলে দিই, এটা কোনো স্ট্যাচু না, এটা একটা জলজ্যান্ত মানুষ। এখানে একটা ফোয়ারা ছিল, ফোয়ারাটাও ভালো লাগছিল দেখতে খুবই। এটা নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। প্যান্ডেলটা ভালো করেছে মোটামুটি, খুব একটা ভালো আমি বলবো না, এখনও তো ভালোর কিছুই নেই। আর এখানে যে পুজোটা হয়েছে সেটা আমাদের লক্ষ্মীনারায়ণ পুজো। আর এই প্যান্ডেলটা করেছিল যেটা, এটা পাখির ওপর করেছিল, মানে পাখির খাঁচায় পাখি বন্দি থাকে সেই নিয়ে। প্যান্ডেলটা দেখতে থাকো, বুঝতে পারবে এটা এখানে কি পুজো হয়েছে। তোমাকে প্রথমেই বলেছিলাম তোমাদের সবাইকে যে এখানে সব রকমের পুজো হয়। তো এটা দেখতে থাকো কি ঠাকুর। এটা হচ্ছে আমাদের ভোলে বাবা। পুরোপুরি প্রায় চন্দননগরের মতো লাইট করে বাঁশবেড়িয়াতে, এটা ফার্স্ট আমরা যেহেতু দেখলাম। এই প্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারিনি যে প্যান্ডেলের ভেতরে ঠাকুর। আমরা ফার্স্টে ভেবেছিলাম গণেশ পুজো, তারপর আমরা সবাই মিলে আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আর ভেতরে যাওয়ার পর আমরা জাস্ট অবাক হয়ে যাই যে বাইরে থেকে প্যান্ডেলটা তো সুন্দর, আর ভেতর থেকে তো আরও সুন্দর করেছে। প্যান্ডেলটা করেছে ভেতর দিক থেকে, আর এই হচ্ছে ঠাকুর। জাস্ট লাইটিং দেখো তোমরা সবাই, লাইটিংটা এত সুন্দর করেছে, পুরো চন্দননগরের মতো লাইটিং দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে যেটা দুর্গাপুজোয় বিধাননগরে করেছিল, সেই নৌকার প্যান্ডেলটা, যার থিম সংটা অনেকটা বেশি ভাইরাল হয়েছিল। শুনতে পাবে থিম সংটা, শোনা যাবে এখানে আশা করছি। বলেছিলাম না এখানে অনেক পুজো হয়, এটাও আমাদের ভোলে বাবারই পুজো। সত্যি কথা বলতে আমি এটা কি ঠাকুর বুঝিনি, তাই তোমাদেরকে জানাতে পারলাম না। আর এখান থেকে কার্তিক পুজো স্টার্ট, তোমরা দেখতে পারবে কার্তিক পুজো। আর এখানে তো কার্তিক জামাই সেজে এসছে, দেখো ভালো লাগবে, ঠাকুরটা খুব সুন্দর। এই হচ্ছে কার্তিক, কার্তিক জামাই সেজে বসে আছে। এটা হচ্ছে নর্মাল রাস্তার ধারে একটা পুজো, যেটা বিশাল বড় কার্তিক। আর এই হচ্ছে নারায়ণ পুজো, এটাও রাস্তার ধারেই একটা। আর এই প্যান্ডেলের কালারটা যেহেতু চেঞ্জ হচ্ছিল, তাই ফ্রন্টে একরকম দেখাচ্ছে, যখন আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকি তখন আর একরকম। আর এই প্যান্ডেলটাও
অসাধারণ করেছিল। আর এই প্যান্ডেলের ভেতরে ঝাড়বাতিটা সব থেকে ভালো ছিল। আর ঠাকুর ভোলে বাবা। এখানে বাইরে একটা নারায়ণ পুজো হচ্ছিল। আর এটা তো সবাই আশা করছি চেনো কি ঠাকুর। এখানে লাইটটা যেহেতু অনেক বড় ছিল তাই একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। বেলতলা পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই কার্তিক পূজা আর দয়া করে গাড়িগুলোকে একটু সাইডে রাখার ব্যবস্থা করুন, আপনাদের সুবিধা। এখানে আর আমি কিছু বললাম না, এই প্যান্ডেলটা কী নিয়ে করেছে তোমরা সবাই কবিতাগুলো দেখলে বুঝেই যাবে প্যান্ডেলটা কী নিয়ে করেছে। প্রত্যেকটা কবিতা একটু পারলে পজ করে করে দেখে নিও, খুব ভালো লাগবে। আর এই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের একটা বিশাল বড় মূর্তি। আর এটা কার্তিক ঠাকুর। যেহেতু আমি বলেছিলাম কোনো পুজোই বাদ দেবো না, তো এখানে ভারত মাতার পুজো হচ্ছিল। আর এই প্যান্ডেলটায় অনেকটা বেশি লাইন পড়েছিল, তাই অনেকটা টাইম লেগেছিল। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, ছোট জায়গার মধ্যে খুব সুন্দর একটা প্যান্ডেল। তোমরা দেখো, দেখলে আশা করছি খুব ভালো লাগবে। আর সবাই কাছে অনুরোধ রইল সবাই একটুখানি লাইক শেয়ার করো, ভিডিওটা দেখতে থাকো। আরও অনেক ঠাকুর আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে যে পুজোটা হয়েছিল এটা হচ্ছে রাধা কৃষ্ণের পুজো। প্রথমেই যেহেতু বলেছি সব পুজো হয়, তো গণেশ পুজো। আর এটাতে এত ভালো গেট দেখে ভেবেছিলাম হয়তো ভেতরে খুব ভালো ঠাকুর পাবো, ভালো প্যান্ডেল পাবো। আর এই হচ্ছে একটা সিম্পলের ওপর প্যান্ডেল। প্যান্ডেল যতই যাই হোক না কেন, কিন্তু ঠাকুর সত্যি খুব অসাধারণ ঠাকুরটা করেছে। আর এই হচ্ছে সেই প্যান্ডেলের ঠাকুর। আর এই প্যান্ডেলটা প্রত্যেক বছর প্রাইজ পায়, সেই প্রাইজগুলো একটুখানি দেখে নাও। আর আসল জায়গায় এবার আমরা এন্ট্রি করছি, তো যেটা দেখার জন্য আসা। আর এই হচ্ছে সেই দুর্ধর্ষ প্যান্ডেল। কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরি চ্যুতং কেশবম তারপর ওখানে কিছু ভিডিও করার পর আমরা চলে আসি পরবর্তী প্যান্ডেলের দিকে। পরবর্তী প্যান্ডেলে প্রথমেই একটা নন্দীর পর আশা করছি সামনে শিব ঠাকুরই থাকবে, যেহেতু নন্দী রয়েছে সামনে শিব ঠাকুর তো থাকতেই হবে। আর এটা শিবের নটরাজ মূর্তি পুজো। এই প্যান্ডেলটার লাইটিংটা এত সুন্দর করেছিল, তো খুবই ভালো লাগছিল দেখতে। ভেতরে গিয়ে দেখা যাক আর কতটা ভালো হয়। আর এই হচ্ছে ঠাকুর। আর তার পরের ঠাকুরটা দেখে তো আমরা আবারও অবাক হয়েছি, তার কারণ এখানেও কার্তিক জামাই সেজেই বসে আছে। এখান থেকে আমরা এগিয়ে যাই পরবর্তী আর শেষ পুজোর দিকে। এখানে মাদলটা এত সুন্দর বাজাচ্ছিল, তোমরা দেখে নাও। আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড বাই।